সাবধান। ও আমাদের দিকে মুখ ফিরে নিয়েছে। না, সে আবার আমাদের দিকে ফিরলো। ঠিক আছে, আমার একটু কাছে উঠবো। দেখো আমি ঘাতি একদম কত কাছাকাছি চলে গিয়েছি। আমরা ওকে দেখতে পাচ্ছ? ও ও ও ড্রোনটির সাথে কি করতে চাইছে? ঠিক আছে, আমার মনে হয় খুব কাছে উড়ে গেলে হবে না। কি স্প্রাঙ্কি আবার রাস্তায় লাফালাফি করছে? এই বাচ্চা, তুমি ঠিক আছো? তুমি একা রাস্তায় দৌড়াচ্ছ কেন? আউচ, ব্যথা করছে। দয়া করে এই শুজটা টেনে বের করতে সাহায্য করো। এটা একটা সুচ? আউচ! খুব দুঃখিত। এটা অনেক বিশাল। তুমি এটা কোথায় পেলে? বিপজ্জনক। এটা ক্যাকটাসের কাঁটা। এটা ক্যাকটো হিপোপোটামের ওইদিকে। ক্যাকটাস হিপ্পো? তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, ওইদিকে ক্যাকটো হিপোপোটামে অনেকগুলো কাঁটাওয়ালা। আমি সত্যি জানতে আগ্রহী এই ক্যাকটাসটা কোন ধরনের, কারণ আমার দেশে তো অনেক ক্যাকটাস নেই। আমি বলতে চাইছি শুধু ঘরের গাছপালা, কিন্তু সেগুলো বাইরে জন্মায় না। নিশ্চয় আমাদের এখানে প্রচুর সবুজ আছে, এটা আমি অস্বীকার করছি না। ধন্যবাদ কাঁটা টেনে বের করার জন্য। এই গুল্মগুলোর পেছনে তুমি আরো অনেক ক্যাকটাস পাবে। আমাকে যেতে হবে। ঠিক আছে, শুভকামনা, সাবধানে থাকো আর রাস্তায় দৌড়িও না। ধন্যবাদ বন্ধু। কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি সত্যি কৌতূহলী এই ক্যাকটাসটা কোন ধরনের ছিল। হিপোপটেমাস, ঠিক? আমি কি ঠিক বলেছি? আমার মজার জন্য হলো সেখানে যাওয়া উচিত। ঠিক আছে, তাহলে আমরা সেখানে যাব কিভাবে? এখানের ঘাস খুব সবুজ এবং চটচটে। যথারীতি যাওয়ার কোনো পথ নেই এই জায়গায়। আমি সত্যি কাঁটাওয়ালা ক্যাকটাসগুলো দেখতে চাই। এটা শুনতে খুবই অদ্ভুত শোনাচ্ছে, তবু আমাকে ড্রোনটা উড়াতে হবে। আমি সবসময় আমার সাথে বহন করি। এটা স্মার্ট, তাই না? তোমরা কি বলতে চাইছো? ওই সৌজটার সাইজ দেখেছো? ভগবান, এটা কোথায় ফেলে দিয়েছি? হ্যাঁ ঠিক, আমি আমার জীবনে এত বড় ক্যাকটাসের কাঁটা কখনোই দেখিনি। ক্যাকটাস এত বড়, তুমি কি এত বড় দেখেছো কখনো? দানব ক্যাকটাস, নিচে কমেন্ট করো। চলো দেখা যাক কি হয়। এই ড্রোনটা আগে উড়াতে হবে। এই গুল্মগুলোর পিছনে কি আছে? একটি নদী। এটি নদীর মধ্যে দেখাচ্ছে। সেখানে একটি নদী আছে, সেই সাঁতার কাটছিল। আমি বিশ্বাস করতে পারছি না, স্প্রাঙ্কি এখানে সাঁতার কাটছিল জলে। ওটা কি? দেখো কিছু নড়ছে, সে সাঁতার কাটছে এখানে। এটা কি পাখি? হ্যাঁ এগুলো হাঁসের বাচ্চা। এটি মা এবং তার বাচ্চারা। অসাধারণ ছবি আমি পেয়েছি। আমি এটি চিহ্নিত করেছি বন্ধুরা, ঠিক না? ওরা সব পালালো, ঘাসে লুকিয়ে আছে। আর একটু কাছে উঠবো, কিন্তু আমি তাদের ভয় পাইয়ে দিব না। দেখো কত ভালোভাবে লুকায় তারা। সব দেখা যাচ্ছে। দেখো ক্যাকটাস গুলো কোথায়? যেন বৃষ্টি শুরু না হয় এই জায়গায়। এটি সত্যি দরকার নেই এখন। ক্যাকটাস গুলো কোথায় আছে আমাকে দেখতে হবে। আমি বুঝতে পারছি না এখানে ক্যাকটাস কিভাবে থাকতে পারে, বিশেষ করে হিপ্পো ক্যাকটো। কোথায় কোন নাড়াচড়ার চিহ্ন? বড় ক্যাকটাস গুলো কোথায়? এই সোচটা কোনো ছেলে খেলা ছিল না। আমাকে ক্যাকটাস গুলো খুঁজে বের করতে হবে। আমি এখন কৌতূহলী, স্প্রাঙ্কি এই সোচটা কোথায় পেয়েছিল? আর কোনো ক্যাকটাস নেই, কিন্তু কোথাও নেই, এখানে ছিল না। বৃষ্টি হতে শুরু করেছে। অপেক্ষা করো। ল্যান্ডস্কেপ কেন যেমন বদলে গেল, দেখো সবুজ সব অদৃশ্য হয়ে গিয়েছে। নিচে দেখো, এগুলো ক্যাকটাসের মতো দেখাচ্ছে বন্ধুরা। সত্যি ক্যাকটাসের মতো লাগছে। আমাকে নিচে নামতে হবে। ওয়াও, সম্ভব হলে আমি আরো নিচে উঠবো। সিগন্যাল এখনো ভালো আছে। দেখো বন্ধুরা, এ সত্যি ক্যাকটাস। স্প্রাঙ্কি মিথ্যা বলেনি। সত্যি এগুলো কোথা থেকে এলো? ভূপ্রকৃতি দ্রুত বদলে গেছে। এটি মাটি একদম আলাদা। আমি এখন পর্যন্ত আমাদের যা দেখিয়েছি তা এটার সাথে কোনো মিল নেই। এই এলাকার পুরোটাই সবুজ ছিল। সব সবুজ গাছপালা কোথায় চলে গেল? এটা কিভাবে সম্ভব? ড্রোনটি এখনো সিগন্যাল পাচ্ছে, সব ঠিক আছে। আমি এটা ফেরত আনতে পারবো। আমি যতদূর সম্ভব উঠতে থাকবো। আমি ক্যাকটাসগুলোর ভিডিও করব। আমি ইতিমধ্যে পায়ে হেঁটে সেখানে যেতে চাই। এটা আশ্চর্যজনক। দেখো কতটা সুন্দর বন্ধুরা। রাস্তাটা শুধু চলেই যাচ্ছে, ক্যাকটাসের শেষ নেই। আমি বেশ দূরে উড়ে এসেছি, 3 কিলোমিটারের মতো। এটা একটা নতুন কোন রেকর্ড বন্ধুরা, 3 কিলোমিটার। এই ড্রোন এখনো চলছে এবং সিগন্যাল পাচ্ছে। এটা অসাধারণ, কোনো ইন্টারফেস নেই। এটা আগে কখনো হয়নি, শুধু ক্যাকটাসের পর ক্যাকটাস। আমি কি অ্যারিজোনায় আছি নাকি বুঝতে পারছি না। আমি শকে আছি। ক্যাকটাসগুলো ক্রমাগত শকে আছে।
পাহাড়গুলো দেখো, হ্যাঁ একদম উড়ে এসেছি। এখানে সমান্তরাল বিশ্ব, ক্যাকটাসের শেষ নেই। অবিশ্বাস্য। দেখো বন্ধুরা, এই জিনিস শুধু কিছু নেওয়ার জন্য থামবে। এই ক্যাকটাসটা একদম সুন্দর। আমি নিঃশব্দ। একবার দেখো এটি। ভগবান, আমাকে সেখানে যেতে হবে। ঠিক বন্ধুরা, আমার মনে হয় আমি ড্রোন ফেরত নিয়ে নিজেই সেখানে গিয়ে তোমাদের সবকিছু ক্লোজ আপে দেখাবো এবং নিজে অনুভব করব। আমি সত্যিই চাই। কত বড় ক্যাকটাস, চারপাশে শুধু ক্যাকটাস। সম্ভবত এটা কারো প্রাইভেট প্রপার্টি এবং তারা ক্যাকটাসগুলো রোপণ করেছে। তোমরা কি মনে করো বন্ধুরা, নাকি এটা সত্যি একটা সমান্তরাল বিশ্ব? আমরা এভাবে উড়ে এই ধরনের জায়গায় চলে আসবো, তাই না বন্ধুরা? এটা কখনই হতে পারে না। এখানে কোনো ক্যাকটাস নেই। তোমরা নিজেরাই দেখো, এখানে কোনো ধরনের ক্যাকটাস জন্মাতে পারে? দেখো এখানে কি আছে। এখানে ক্যাকটাস জন্মানোর মতো লাগছেই না। আমি বলছিলাম কেমন দেখছো। দেখো বন্ধুরা, এটা কি? এটা দেখো, অসাধারণ জিনিসটা। দেখো এটা কত লম্বা। আমি উপর থেকে নিচে উঠছি। দেখো এটা কি সুন্দর না বন্ধুরা? এটা সত্যি সত্যি সুন্দর একটি ক্যাকটাস। একবার দেখো এটি, এটা কত লম্বা। ও, আমি আস্তে আস্তে উপরে উঠছি। ক্যামেরাটার উপরের দিকে তাক করছি। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা শেষ নেই। দেখো এটা যেন শেষ হয়নি। এটা আকাশে উঠে গেছে। দেখো এখানে কি হচ্ছে, আকাশে কি হলো দেখো। হঠাৎ করে সব অন্ধকার। হ্যাঁ, সব অন্ধকার হয়ে গেছে। হ্যাঁ, ভূপ্রকৃতি বদলে যাচ্ছে। আমার বাস্তব জায়গায় ফিরে এসেছি। ড্রোনটি আবার সেই স্পটে ফিরে এসেছে যেখানে আগে উড়ছিলাম আমি। এবং দেখো, দেখো এখানে কিভাবে সব ছায়া ঢেকে গেল। আগে আকাশ নীল ছিল, এই দেখো পাশে নদী। আমি ঠিক আছেই, আমি যেন সত্যি ফিরে এসেছি। দেখো অন্য বিশ্বে ছিলাম। কি সবুজ, বাতাস এত সুন্দরভাবে দুলছে। আমি এখান থেকে বেশি দূরে নই। দেখা গেল আমি সব সময় এখানেই ছিলাম। যদিও ড্রোন দেখাচ্ছিল আমি 3 কিলোমিটার দূরে চলে গিয়েছিলাম, কিন্তু এখন আমি আবার কাছাকাছি ফিরে এসেছি। এখানে সত্যি কোনো এক বিশ্বে যাওয়ার রাস্তা আছে। ভগবান, আমাকে আবার খুঁজে বের করে পায়ে হেঁটে সেখানে যেতেই হবে। তোমরা দেখেছো ক্যাকটাস হঠাৎ উঠে এলো। সেটি উঠে এলো পথে। এটা জন্মে গেল মনে হচ্ছে, বেড়ে উঠলো। এটা 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 সেই হিপ্পো। হিপ্পো ক্যাকটাস, এই তো ঠিক ওখানেই বন্ধুরা। তোমরা দেখতে পাচ্ছ এটা লুকালো। তোমরা দেখতে পাচ্ছ এটা মাটিতে মিশে অদৃশ্য হয়ে গেল। ওটা চলে গেল। ও ভগবান, এটা কোথাও লুকিয়ে পড়লো। এটা ঠিক ওখানে ছিল, শুধু কি ট্রাক্টরের তৈরি চিহ্ন আছে। ক্যাকটাসটা কোথায় গেল? হিপ্পো ক্যাকটাস, তুমি কোথায়? আমি বুঝতে পারছি না বন্ধুরা। এটা ঠিক ওখানেই ছিল। তোমরা নিজেরা দেখেছো, ওটা ঠিক ওখানেই ছিল। সত্যি সত্যি ওখানে ছিল। তারপর শুধু নিচে ডুবে গেল, অদৃশ্য হয়ে গেল। এটা যেন বড় এবং সংকুচিত হলো। এটা কোনো ধরনের জাদু বন্ধুরা। এটা একটি জাদু। জাদু এটি একটি। এক মুহূর্তে আমি এক ইউনিভার্সে আর আমি আমারটায় ফিরে আসছি। এটা দেখো, এটা কি আবার? আমি ওই দিকে ঘুরে যাচ্ছি আরো কাছে। ও দেখো, আবার লুকোলো ওইদিকে। নিচে 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 মনে হয় ওখানে কিছু একটা ছিল, অদৃশ্য হয়ে গেল। হুশ, ঠিক সেই পথে 1 সেকেন্ডের মধ্যে হাওয়া হয়ে গেল। ও, এটা কতটা সুন্দর। এটা দেখতে সত্যি অসাধারণ। এটা আবার কে বন্ধুরা? ক্যাকটো হিপোপটেমি। ওকে ওকে, আমি আবার দেখতে চাই। ও কত অসাধারণ ছিল, ঠিক না বন্ধুরা? ওকে দেখতে সুন্দর লাগছে না? তোমরা ওকে দেখতে পাচ্ছ বন্ধুরা? আমি পাচ্ছি না। যদি পাও লাইক আর কমেন্ট করো বন্ধুরা। দেখো দূরে ওখানে কেউ একজন আছে। আমি ওইদিকে উড়ে যাচ্ছি। আশা করি ওকে ভয় পেয়ে দেব না। আর কি সবুজ প্রাণী, ক্যাকটাস। হ্যাঁ, ওটা কি লারিলি লারিলা? ওটা হাতি, লারিলি লারিলা। হ্যাঁ, ওটা ক্যাকটাস, হাতি। আমি ওটা আগে ফিল্ম করেছি। তোমরা বন্ধুরা ভিডিওটি দেখেছো তাই না? আমি তাকে আবার দেখলাম। আমি ওকে দেখলাম। হিপ্পো আর হাতি এখানে আছে। কোথায় দৌড়াচ্ছে? ও পালিয়ে যাচ্ছে, দৌড়াচ্ছে কেন? বন্ধুরা তোমরা কি দেখেছো? সদৃশ্য হয়ে গেল। ও যেন একটি ভূত বা প্রেত ছিল। তোমরা দেখেছো ও কিভাবে দৌড়াচ্ছিল এবং তারপর পুপ, গায়েব। এটা কোন ধরনের ভূত। আমি ভয়ে আটকে উঠছি। শুধু ভালো যে ড্রোনটা আছে, আমি নিজে নই। যদি ড্রোনটা পড়ে, একটি পাখি দেখো, ওটা আমাকে ভয় পেয়ে দিয়েছিল। এই ড্রোনটা পরে যদি ড্রোনটা সেখানে পড়ে গিয়েছে নাকি, আমাকে এটা নিয়ে আসতে হবে। না, সেখানে যেতে চাই না। দেখো এখানে ভূত আছে। দেখো ক্যাকটো হিপোপটেমা আবার দেখা দিল। তোকে দেখেছো ক্যাকটো হিপোপটেমা? আমি তাকে মিস করে ফেললাম আবার।
সে অদৃশ্য হয়ে গেল, সে মাটিতে ডুবে যায়, তারপর বাষ্প হয়ে যায়। এখন সেই স্পটে অনেক উঁচুতে উঠছি। ওকে, আবার দেখা যাবে হয়তোবা। আমরা অপেক্ষা করছি। ব্যাটারি কমে যাচ্ছে। না 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 না, উঠতে থাকো, আমি শেষ পর্যন্ত উড়বো। কোনো সমস্যা নেই বন্ধুরা। এই মাঠটা দেখো, ভূপ্রকৃতি দেখো, মাঠের চিহ্নটি দেখো। এটা অদ্ভুত কিছু ঘটছে এই জায়গায়। এই প্যাটার্নটা দেখো, এটা কে আঁকলো? আমি আর উঁচুতে উঠতে পারছি না, এটা ভালোভাবে দেখতে পাচ্ছি না হয়তোবা। এটি নিখুঁত ভাবে বানানো, মানুষ যেটা করেছে তা সম্ভব না। এটা ঝরঝরে সুনির্দিষ্ট, নিশ্চিতভাবে কারো মন ভালো করার মধ্যে একটি মাঠ। সম্ভবত এটা অন্য বিশ্বের একটি পোর্টাল হতে পারে। দেখো কত সুন্দর, আমি কল্পনাও করতে পারছি না এটা কি। ভগবান, হায়, এটি পোর্টালের মতো কিছু একটা। তোমরা দেখেছো এখানে? ওয়াও, আমি বিশ্বাসই করতে পারছি না। এটা খুবই সুন্দর দেখাচ্ছে। এই ছোট ছোট এই বর্গগুলো দেখো, একদম ঝরঝরে এবং পরিষ্কার। আমাকে আরো কাছাকাছি যেতে হবে, সেখানে আরো কাছাকাছি যাওয়া উচিত। আমি বুঝতে পারছি না সেখানে যাব না কি করব। তোমার নিচে কমেন্টে লিখো যে কি করব আমরা। দেখো, ক্যাকটাস আবার ফিরে এসেছে। হিপোপটেমা, ক্যাকটো। আমি চুপি চুপি উড়বো, সম্ভবত ও আমাকে দেখতে পাবে না। শুধু চুপ, একদমই চুপ, সাবধান। এখানে সে ওদিকে ফিরলো। ঠিক আছে, আমি আরো কাছে উড়বা। সে আমার দিকে লাফ চেষ্টা করলো। ও ড্রোন দিকে লাফ দিয়ে চেষ্টা করলো। তোমরা দেখেছো বন্ধুরা, ড্রোনের দিকে লাফ দিল। এখন সে আবার চলে গিয়েছে। অবশ্যই সে কোথায় চলে গেছে? সে অদৃশ্য হয়ে গিয়েছে। এই তো আমি দাঁড়িয়ে আছি, গাড়িটি কাছেই। ও কাছে, কত কাছাকাছি হতে পারবে বলে আশা করিনি। ও বন্ধুরা, সে এখানেই ছিল, সে আমার কাছেই ছিল। এটা সত্যি নাকি আসল না বুঝতে পারছি না। এই হাতিটি এখানে দাঁড়িয়ে আছে, সে খুবই কাছাকাছি। আমি এখন ওকে দেখতে পাচ্ছি না, কিন্তু আমার ড্রোন পাচ্ছে। এই বড় হাতি, আমি তোমার আরো কাছে উড়ছি। বন্ধুরা দেখো, আমি হাতির কত কাছাকাছি গিয়েছি। দেখো এদিকে, ওই কথাকে দেখতে পাচ্ছি। ও তুমি কি করছো সেই ড্রোনটির সাথে? ঠিক আছে, আমাকে আরো কাছে উঠতে গেলে হবে না। ও ব্যাটারি শেষ। হ্যাঁ ঠিক আছে, ড্রোনটি নিজে নিজে ফিরে আসবে। আমার স্ক্রিন কালো হয়ে গিয়েছে বন্ধুরা, দেখো আমি কিছুই করতে পারছি না। ড্রোনটি ফিরে আসছে। তোমরা দেখেছো বন্ধুরা, হাতি আর হিপ্পো ক্যাকটাস, ওদের দেখেছো? এটা অসাধারণ ছিল বন্ধুরা। আমরা সবকিছু ক্যামেরা ধারণ করেছি। তোমরা বন্ধুরা অসাধারণ। দেখো, ছোট স্প্র্যাঙ্কি মিথ্যা বলেনি, সত্যি ক্যাকটাস ছিল সেখানে। নিচে কমেন্ট করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, থামস আপ দাও। আর হ্যাঁ, আমরা নিশ্চিতই মাঠে যাব এখনই। আমি সেখানে যাচ্ছি, কিন্তু শুধু এই ভিডিওটির অনেকগুলো লাইক আসে, কমপক্ষে 1 লক্ষ লাইক বন্ধুরা, তাহলে আমি সেখানে যাব। ঠিক ওই জায়গাটায় যেখানে হাতি আর হিপ্পো ক্যাকটাস ছিল। আমি ওদের দেখতে পাচ্ছি বন্ধুরা, আমি ওদের আবার দেখতে পাচ্ছি। আমি নিশ্চিত ওদের আমি দেখতে পাবো। হয় ওরা ওখানে আছে। তোমরা লাইক বাটনে চাপো, এক গুচ্ছ লাইক আর কমেন্ট। দেখা হবে বন্ধুরা। বন্ধুরা তোমরা কি তাকে দেখেছো? হ্যাঁ তাই না, সে ওখানেই আছে। তোমরা কি তার নাম জানো? কি ছিল? বালদরিনা ক্যাপাচিনো। তোমরা তাকে দেখেছো ঠিক। আমি এখন তার খোঁজ করছি, সে এখানেই কোথাও আছে। তোমরা কি ওই দিকে দেখেছো না? মানে ব্যালেরিনা ক্যাপাচিনোকে তোমরাও কি গন্ধ পাচ্ছ? ও না, তোমরা গন্ধ পাবে না, দুঃখের বিষয়। এখন পর্যন্ত কেউ এমন প্রযুক্তি বানায়নি যেটা দিয়ে তোমরা অনুভূতি বুঝতে পারবে। হয়তো উপায় আছে, কমেন্টে তোমার আইডিয়া দাও। কিন্তু সত্যি ক্যাপুচিনো গন্ধ আসছে, মনে হচ্ছে কেউ এটা ফেলে দিয়েছে, না হলে সেটা কোথাও আছে। ওইদিকে দেখো, দেখো, এটা ক্যাপুচিনোর ফেনা। সত্যি এটা ক্যাপুচিনো, সেখানেই ছিল। সত্যি সত্যি ক্যাপুচিনো, সেটা এখানেই ছিল। এটা কঠিন গন্ধ, নিশ্চিতভাবেই ছড়ানো ক্যাপুচিনো 100%। ঠিক আছে, চিহ্নগুলো এখনই শেষ। আর কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না। অদ্ভুত, ওইদিকে সাদা কিছু আছে। এটা কি? ক্যাপুচিনোর ঢাকনা। বন্ধুরা, সে কেন এখানে ময়লা ফেলেছে? আমাদের এগুলো সব ডাস্টবিনে ফেলতে হবে। তুমি কাপটি দেখেছো? এটা ক্যাপুচিনোরই কাপ। এটা কে এখানে ফেলেছে? আমাদের। এটা কি বালতিটা ক্যাপুচিনোর? আমাকে যদি ক্যাপুচিনো এখানে ফেলে, কেন সে ময়লা ফেলেছে? এগুলো আমাদের ফেলা উচিত না। আমাদের এগুলো, এই গন্ধটা আমাকে বিভ্রান্ত করছে। আমি জানি না কোন দিকে যাব, বুঝতে পারছি না।
ড্রোন উড়িয়ে দেই বন্ধুরা এই রহস্যময় বনে। আমি সবসময় পুরোপুরি প্রস্তুত বন্ধুরা। ড্রোন তৈরি। আমরা এখন ব্যালেরিনাকে খুঁজে বের করব। ড্রোন সবসময় এমন মুহূর্তে আমাকে সাহায্য করে, তোমরা জানো তাই না? ড্রোন একটা সুপার পাওয়ারের মতো, যা আমাদের সব জায়গায় যে পৌঁছাতে সাহায্য করে, যেখানে আমরা পায়ে হেঁটে যেতে পারি না। অবশ্য এটা সবসময় আমাদের পছন্দ মতো জায়গায় উড়ে না। যেমন ওইদিকে দেখো, সামনে সবুজ বন, ক্যাপুচিনো ব্যালেরিনা। আমার মনে হয় আমি তোমাকে সেখানেই খুঁজে পাবো। ওহ কি, আমি নিজের অবস্থানে বলে গেছি। আমি এই পথে দাঁড়িয়ে আছি বন্ধুরা। আমি সবুজ হুডি পরেছি, তোমরা আমাকে দেখতে পাচ্ছ না? হ্যালো বন্ধুরা, আমি যেই পথে হাঁটছি সেই পথেই উড়াচ্ছি। এটা দ্রুত হবে, ড্রোন আরো দূরে যাবে আর আমরা স্মুথলি ল্যান্ড করব যাতে কোনো কিছু ধাক্কা না লাগে। তো তোমরা কি জানো ইতালিয়ান মিম ক্যাপুচিনো ব্যালেরিনা সম্পর্কে? কার কোনো পূর্ব ইতিহাস নেই। প্রথম ফ্লাইটটা ভালো যায়নি বন্ধুরা। আমি খুব দ্রুত গতি বাড়িয়ে ফেলেছিলাম আর ব্রেক করতে পারিনি। ড্রোনটা কাছেই পড়ে গেছে। এটা আমি নিয়ে আসছি, তোমরা এখানেই থাকো, কোথাও যেও না। আমি এখনই আসছি। কেমন দেখছো? সব ঠিক? ড্রোন ঠিক আছে, ভাগ্য ভালো, এটা বেশি উঁচু ছিল না। ঠিক আছে, দ্বিতীয়বার চেষ্টা করা যাক, এবার আরো সতর্ক থাকবো। যাই হোক, আমি তোমার জিজ্ঞাসা করছিলাম তোমরা ক্যাপুচিনো ব্যালেরিনা সম্পর্কে কি জানো? সে কি প্রকাশ করে? নাকি সে শুধুই এক ইটালিয়ান মিম যার কোনো অর্থই নেই? হয়তো তাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বানিয়েছে। শুধু এটা অদ্ভুত ব্যালেরিনা কাপ আর কোনোভাবে ক্যাপুচিনো এর মতো। আমার জানা মতে তার কোনো বয়ফ্রেন্ড আছে, নাম ক্যাপুচিন, যদি আমি ভুল না করি। নিচে কমেন্ট করো যদি আমি কিছু ভুল বলে থাকি। আর স্ক্রিনে নজর রাখো, কারণ ক্যাপুচিনো যে কোনো জায়গায় দেখা দিতে পারে। আমি ট্রেল ধরে উঠছি, সিগন্যাল থাকা পর্যন্ত উঠতে থাকবো, তাই সতর্ক থাকো বন্ধুরা। তোমরা কি মনে করো এই ক্যাপুচিনা ব্যালেরিনা মিমটা কতদিন টিকবে? আমার মনে হয় এই 2 মাস, সর্বোচ্চ 3 মাস, তারপর সবাই তাকে ভুলে যাবে আর নতুন ট্রেন্ড আর মিম আসবে, যেমন সব সময়ই হয়ে থাকে। আমি বেশি দূরে উড়ে গেছি কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না। আমি আরো উঁচুতে উড়বো, এখন অনেক উপরে যাচ্ছি। ঠিক আছে, নিচে তাকাচ্ছি। হ্যাঁ, এই বনটা পুরোপুরি সবুজ আর গ্রীষ্মকালীন, সবকিছু ফুলে পল্লবে ভরা আর কিছুই দেখা যাচ্ছে না। যেমন বলেছিলাম, ড্রোন সবসময় এমন অবস্থা সাহায্য করে না। যদি না ব্যালেরিনা ক্যাপুচিনো উঠতে পারে, সে কি উঠতে পারে? বন্ধুরা কমেন্ট করো, সে উঠতে পারে কি না। এটা তো অসাধারণ হতো, তাহলে আমি নিশ্চিতই তাকে এখানে খুঁজে পেতাম। কিন্তু এখন সবুজ বন আর কিছু দেখা যাচ্ছে না। যদি না সে খোলা রাস্তায় বা মাঠে দৌড়ায়, তাহলে ড্রোন দিয়ে তাকে খুঁজে পাবো না আর আমাকে পায়ে হেঁটেই চলতে হবে। তুমি এখানে, আমি জানি, আমি অনুভব করতে পারছি তুমি এখানেই কোথাও আশেপাশেই আছো। আমি অনুভব করছি। দেখো, সে নিশ্চিতভাবে ওখানে ছিল। হ্যাঁ, তোমরাও তাকে দেখেছো তাই না বন্ধুরা? ওইটাই সে, ক্যাপুচিনা ব্যালেরিনা। সে সত্যিই ছিল বন্ধুরা। আমি তাকে ড্রোনে ধরে ফেলেছি 1 সেকেন্ডের জন্য, কিন্তু আমি পারছি। সে নিচে লুকিয়েছে নিশ্চিতেই, যেখানে ওই বেড়াটা আছে। সে কি ওটা টপকে গেছে? ধুর, আমি ইতিমধ্যে অনেক নিচে উড়েছি, আমি ওখানে ঢুকতে পারবো না। তুমি কোথায় গেলে ক্যাপুচিনো? কেউ কি ক্যাপুচিনোকে পান করে ফেলেছে যে সে চলে গেছে? তুমি কোথায় আমার প্রিয়? তুমি খুব কাছেই আছো। হয়তো আমার জোরে কথা বলা উচিত না। সে কি বিপজ্জনক? আমি আসলে তার সম্পর্কে কিছুই জানি না। আমি শুধু তোমাদের জন্য ভিডিও বানাতে বের হয়েছি, কারণ সবাই জিজ্ঞাসা করেছিল, কিন্তু আমি জানি না সে কতটা বিপজ্জনক হতে পারে। ঠিক আছে, আমি ড্রোন ফিরিয়ে আনছি আর সেখানে পায়ে হেঁটেই যাব। ঠিক আছে, চলো। বাদাবুম বাদাবিম, ব্যালেরিনা ক্যাপুচিনা, তুমি কি এখানে কোথাও আছো? আমি জানি, তোমার দেখা দাও। আমি সাবস্ক্রাইবারের জন্য তোমার ফিল্ম করতে চাই। আমার প্রিয়, তুমি কি এখানে আছো? বেরিয়ে এসো। তো বলো তো, তোমরা কি দেখেছো? সে ওখানেই আছে। ভেতরে ঢোকার কোনো পথ খুঁজে পেতে হবে। ওটা কি? কিছু গোলাপি রঙের জিনিস, বোধ হয় ব্যালেরিনার জিনিস। দেখো তো, এটা কি ব্যালেরিনা ক্যাপুচিনোর কিছু হতে পারে? হয়তো হ্যাঁ, হয়তো না, বলা মুশকিল। এখানে আরো আছে, অনেক বেশি, এক অদ্ভুত পালকের মতো কিছু। এগুলো এদিকেও ছড়িয়ে আছে। মনে হচ্ছে কেউ ধস্তাধস্তি হয়েছে। ওটা কি? ওটা একটা ছাপ। এগুলো কি পায়ের ছাপ? খুব ছোট। এগুলো ব্যালেরিনার পায়ের ছাপ। এগুলো আমার হাতের তালুর সমান। ওখানে একটা, এখানে একটা, আর তেমন দেখতে পাচ্ছি না। ওই যে আরো কিছু, 1 2
সম্ভবত এগুলো তার পয়েন্ট জুতোর ছাপ। ব্যালেরিনা যে বিশেষ জুতা পরে সেগুলোই পয়েন্ট জুতা। ওইদিকে তার পূর্ণ পায়ের ছাপ, আর এখানে নিশ্চয়ই সে আঙ্গুলের ডগায় হেঁটেছে। ঠিক তাই মনে হচ্ছে, এটা সে নিশ্চিতই এখানে নেচেছে, আর হয়তো বা তার পোশাক ছিঁড়ে গেছে। এটা সম্ভবত তার পোশাকেরই অংশ। এটাকে বলে টুটু। ব্যালেরিনাদের পোশাককে টুটু বলে, জানো? কমেন্টে জানাও। নিশ্চিত এগুলো তারই চিহ্ন। তারপর সে আঙ্গুলের ডগায় নেচেছে, সেখানেই ছিল, আর তার পোশাক ছিঁড়ে গেছে। ওইদিকে আরো গোলাপি রঙের কিছু দেখতে পাচ্ছি। সে নিশ্চয়ই আশেপাশে লুকিয়ে আছে। আমি তখন ড্রোন দিয়ে তাকে দেখেছি। সত্যি বলতে এখান দিয়ে যাওয়ার কোনো উপায় পাচ্ছি না। এই গাছগুলো কাটায় ভরা। এগুলো দেখো, এগুলো পুরো গাছই একই রকম, কিছুতেই পার হওয়া যাবে না। বাতাস বেড়ে গেছে, একটু ভয় লাগছে। বাতাসে অদ্ভুত শব্দ, গাছের ডালপালার শব্দ নাকি? ঠিক আছে, অন্য পথ দিয়ে যাও। যাক, বলে যাক, চলো। ও, মনে হচ্ছে এখান দিয়ে যাওয়া যাবে। এই বেড়া টপকানোর সবচেয়ে সহজ উপায় না। বেড়াটা তেমন মজবুত নয়, কিন্তু যাই হোক, চেষ্টা করি। সবাই লাইক বাটনে চাপো যাতে আমার জন্য সবকিছু সহজ হয়। কি দুর্বল বেড়া! ব্যালেরিনা ক্যাপুচিনা, তুমি কি এখানে আছো প্রিয়? ব্যালেরিনা আর কোনো চিহ্নই নেই এখানে। বাহ, ওই এখন তাকে দেখতে পাচ্ছি। সে কি ওখানে নাচছে? ও, দেখো তো, একটু দাঁড়াও। মনে হয় তোমরা কি ঝোপের আড়ালে দেখতে পাচ্ছ? লা লা লা, সে নাচছে, সে গান গাইছে। ও, কিন্তু কাঁদছে কেন? এটা ভালো না। কি হয়েছে জানতে হবে। কথা বলবো? তোমরা কি মনে করো কেন সে কাঁদছে? জেনে নিব। জানি না সে কি বিপজ্জনক। যদি সে আমার কোনো ক্ষতি করে ফেলে? ক্যাপুচিনো, ক্যাপুচিনো, কত বিখ্যাত ক্যাপুচিনো। কফি আর ক্যাপুচিনো। এই জীবনে কফি তোমার হাড়ের ক্ষতি করে ফেলেছে। আমি একে পান করতে বলবো না, কিন্তু তোমাদের ইচ্ছা। তবুও কফি না খাওয়াই ভালো। ব্যালেরিনা ক্যাপুচিনো, তুমি কাঁদছো কেন? ও, তুমি কে? শান্ত হও, আমি তোমার কোনো ক্ষতি করব না। শুধু কথা বলতে এসেছি। জানতে চাই তুমি এখানে কি করছো আর কাঁদছো কেন? আমি কি তোমার কোনো সাহায্য করতে পারি? দয়া করে আমাকে স্পর্শ করো না। শান্ত হও, আমি Please? তোমার কোনো ক্ষতি করব না। শুধু কথা বলতে এসেছি। এই পৃথিবীর সবাই আমাকে কষ্ট দেয়। আমার পোশাক ছিঁড়ে গেছে, এখন আমি বাড়ি ফিরতে পারছি না। তোমার বাড়ি আছে, আর এখানকার সবাই তোমার সাথে খারাপ ব্যবহার করে, কিন্তু আমি তোমার ক্ষতি করবো। আমি শুধু আমার সাবস্ক্রাইবের জন্য তোমাকে ক্যামেরা রেকর্ড করতে পারি। দয়া করে তাদেরকে তোমায় দেখাতে হবে, দয়া করে। এতে ভয়ের কিছু নেই, শুধু ভিডিও করব। কেউ তোমাকে স্পর্শ করবে না, কথা দিচ্ছি। ঠিক আছে, তুমি কি আমাকে বাড়ি ফিরতে সাহায্য করবে? হ্যাঁ, অবশ্যই। আমি খুশির সাথে তোমাকে সাহায্য করব। প্রয়োজন হলে তোমাকে গাড়িতে নিয়ে যাবো আমার সাথে, যদি এটা বেশি না দূরে হয়ে যায়। নো, আমার ওয়ার্ল্ড এখানে নয়। আমার ওয়ার্ল্ড অন্য কোথাও, তোমাদের ওয়ার্ল্ডে নয়। যাই হোক, আমার নাম লরা। লরা? কি সুন্দর নাম। আমার নাম ড্যাডি রেমিক। যদি তোমার গ্রহ এখানে না থাকে তাহলে আমি কিভাবে সাহায্য করব জানি না আমি তোমাকে। ড্যাডি রেমিক, তুমি কি দেখেছো আমার পোশাকের একটি ফেদার, যেটি গোলাপি রঙের? গোলাপি পালক? আমি দেখেছি। কেঁদো না। তুমি কি এগুলোর কথা বলছো? এগুলো কি তোমার দরকার? আমি ওইদিকে অনেক দেখেছি। গোলাপি পালক সবগুলো নয়, আমার একটি বিশেষ পালক হারিয়ে গেছে। আমি নাচতে নাচতে ফেলে এসেছি। এটি ছাড়া আমি মিলিয়ে যাচ্ছি। এটি খুঁজে পেতেই হবে। তুমি সত্যিই মিলিয়ে যাবে? আমি তোমাকে খুঁজে পেতে সাহায্য করব। যেখানে পালকগুলো দেখেছি সেখানে আবার যাই, হয়তো আবার সেই বিশেষ পালকটি সেখানেই আছে মনে হচ্ছে। প্লিজ, এটি আমাকে
খুঁজে দাও, আমার আর শক্তি নেই, আমি কিছু করতে পারছি না। সেই পালকটি, এটি একটি বিশেষ পালক, এটি হালকা নীল, তোমাদের পৃথিবীতে এর মতো কিচ্ছু খুঁজে পাবে না। এটা যেন খুব সহজ যে এটিই আমার। ঠিক আছে, আমি তোমার পালক খুঁজতে যাচ্ছি, তুমি এখানে থাকো, অপেক্ষা করো, দয়া করে চলে যেও না, অপেক্ষা করো, আমি ফিরে আসছি, আমি দ্রুত আসবো, এখানেই অতি দ্রুত আসবো। বন্ধুরা, আমাদের ক্যাপুচিনাকে সাহায্য করতে হবে, ঠিক সে যেই হোক, আমাদের তাকে সাহায্য করতে হবে। আমি যাচ্ছি, ওই সেই পথটা কোথায়? ওহ, এই যে, আমাকে আবার বেড়া ডিঙিয়ে উঠতে হবে। আমি আর পারছি না, আমি পারছি না। পালক কোথায়? পালক কোথায়? আমি আশা করি ব্যালেরিনা ক্যাপুচিনো ঠিক আছে। আমি শুধু গোলাপি পালক দেখছি, আশেপাশে কোনো পালক নেই। যদি সে এখানে না ফেলে অন্য কোথাও ফেলে থাকে, ও ভগবান, কিভাবে আমি এটা কোথায় পাবো, কোথায় খুঁজবো? এটা কি বোকামি বন্ধুরা? ব্যালেরিনা ক্যাপুচিনো মিলিয়ে যাচ্ছে, এটা কি? কেন কেউ আমাকে বলেনি এমন হবে? হয়তোবা এমনই হওয়ার কথা ছিল, হয়তো আমার সাথে তার দেখা হওয়ারই ছিল এবং আমি তাকে বাঁচাবো, হয়তো এটাই নিয়তি। এটা কষ্টকর হবে বন্ধুরা, লাইক বাটন চাপো যাতে আমি এখনই এই পালকটা খুঁজে পাই। ও ওকে, সেখানেই ছিল, ওই সব গোলাপি ঝোপঝাড়ের উপর সম্ভবত এটা কোথাও পড়ে গেছে। আমাকে পদচিহ্ন ধরে খুঁজতে হবে। আমি এই পথটাকে অনুসরণ করছি। এটা কি, এটা কি সেইটা? এটা সেরকমই। উড়ে যেও না দয়া করে, না, এটা নিশ্চয়ই সেই জিনিস বন্ধুরা, এটা সত্যি সুন্দর এবং অনন্য। আমি আর কখনো এমন কিছুই দেখিনি, অপূর্ব। ওকে, আমি এটাকে দেখে কি করছি? আমাকে তাড়াতাড়ি ব্যালেরিনার কাছে ফিরে যেতে হবে। ব্যালেরিনা ক্যাপুচিনো, আমি আসছি। ও ভগবান, আবার ফিরে এলাম। আমি এসেছি, প্রায় এসেছি। ও ভগবান, ব্যালেরিনা অপেক্ষা করো, ব্যালেরিনা ক্যাপুচিনো। ব্যালেরিনা ক্যাপুচিনো, ক্যাপুচিনো, ব্যালেরিনা, তুমি কোথায়? তুমি কোথায়? আমি সময় মতো পৌঁছাতে পারিনি বন্ধুরা। সে কি চলে গেল? কিভাবে সম্ভব? ভগবান, আমি তাকে বাঁচাতে পারলাম না। বন্ধুরা, এটা প্রথমবার এমন হলো, আমি তাকে বাঁচাতে পারিনি, আমি পারলাম না। ড্যাডি রেমিক, ওটা কে? সে কি ব্যালেরিনা? হেল্প, হেল্প মি। ওইদিকে কোথাও। ব্যালেরিনা, তুমি কোথায়? আমি তোমার কথা শুনতে পাচ্ছি। আমি ড্যাডি রেমিক, আমি এখানে। ক্যাপুচিনো, আমি তোমাকে দেখতে পাচ্ছি, তুমি ঠিক আছো? ওঠো, আমি পালকটি পেয়েছি। তুমি একজন ভালো মানুষ, পৃথিবীর সেরা। পালকটা আমার কাপে রাখো। তোমার কাপে? মানে তোমার মাথায়, মাথার উপরে শুধু এটা রাখবো? হ্যাঁ, শুধু এটা রাখো। আমি আশা করি এটা তোমাকে সাহায্য করবে। তোমার কি মনে হচ্ছে, তুমি কি ইতিমধ্যে আমাকে ছেড়ে যাচ্ছ? আমি এখনো যাচ্ছি না, আমি ভালো বোধ করছি, একটু গরম লাগছে। তাহলে আমি তোমাকে বাঁচালাম, আমি তোমাকে বাঁচালাম, ঠিক? ইয়ে, ড্যাডি রেমিক, থ্যাংক ইউ। এখন আমি বাড়ি ফিরে যেতে পারবো। বাড়ি? তোমার বাড়ি কোথায়? তুমি কিভাবে যাবে? দেখো। ও, এটা কি তোমার স্পেসশিপ? এটা আমাকে ফিরিয়ে নিয়ে যাবে যেখান থেকে আমি এসেছি। থ্যাংক ইউ ড্যাডি রেমিক। ফিরে যাওয়ার আগে আমি তোমার জন্য কি করতে পারি? কি তুমি আমার জন্য কি করতে পারো? ওয়েল, হয়তো শুধু আমার চ্যানেল আংলিকোসিকে সাবস্ক্রাইব করো এবং দর্শকদেরও আংলিকো সাবস্ক্রাইব করতে বলো, আর ভিডিওটি লাইক দাও, মন্তব্যে কিছু ভালো লিখো। আর আজ আমরা কিছু ভালো করেছি এবং তোমাকে বাঁচিয়েছি। তুমি কি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাও, ক্যাপুচিনো? অবশ্যই ফ্রেন্ডস, আংলিকোসিক চ্যানেলে সাবস্ক্রাইব করো। এটা পৃথিবীর সেরা চ্যানেল, এতে পৃথিবীর সেরা মানুষ ড্যাডি রেমিক আছেন। লাইক বাটন চাপো, কারণ কি আমাকে বাঁচিয়েছে, তাকে ধন্যবাদ দাও। আর তোমরা সাবস্ক্রাইবারও সেরা। বাই। ও, ভিডিওতে ইতিমধ্যে এতগুলো মন্তব্য, লাইক আর সাবস্ক্রাইবার, ধন্যবাদ তোমাদের। ক্যাপুচিনো, ব্যালেরিনা, শুভকামনা, বাই। থ্যাংক ইউ ড্যাডি রেমিক, সব কিছুর জন্য। তুমি সেরা, তুমি আমাকে বাঁচিয়েছো। তুমি ছোট্ট ব্যালেরিনা,
ওখানে বেশি ক্যাপুচিনো খেও না, মাথা ঠান্ডা রেখো। শীঘ্রই আবার দেখা হবে, বাই। না, আমি ক্যাপাচিনো মোটেও খাই না। আমি আশা করি আবার দেখা হবে। বাই। বাই। আংলি কৌশিক চ্যানেল সাবস্ক্রাইব করো।